নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের 2025 সালের জুন মাসের প্রথম 15 দিনের পূর্ণাঙ্গ রাশিফল ও বিশ্লেষণ। এই সময়কালটি আপনার জীবনে গুরুত্বপূর্ণ মোড় আনতে পারে। কর্মক্ষেত্রে আপনি পাবেন সাফল্য ও স্বীকৃতি, কিন্তু ব্যবসায় অংশীদারিত্বে দেখা দিতে পারে নানান জটিলতা। পারিবারিক পরিবেশে শান্তিপূর্ণ হলেও রাহুর প্রভাবে কখনো কখনো কথাবার্তায় ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। প্রেমে আসবে রঙিন ছোঁয়া, তবে বিবাহিত জীবন কিছুটা অস্থির থাকবে এবং স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। তাহলে চলুন ধাপে ধাপে বিশ্লেষণে যাওয়া যাক। প্রথমত গ্রহগত অবস্থান এবং তার প্রভাব নিয়ে আমরা আলোকপাত করব। তো মকর রাশির অধিপতি গ্রহ শনি, এবং এই সময়কালে শনি শক্তিশালী অবস্থানে বিরাজ করছে। এর প্রভাবে কর্মক্ষেত্রে আপনি যাবতীয় সাফল্য ও স্থিতি অর্জনে সক্ষম হবেন। এই সময়কালটি আপনাকে দায়িত্বশীল এবং পরিশ্রমী করে তুলবে, যা আপনার ক্যারিয়ারের জন্য অত্যন্ত ফলপ্রসূ। তবে রাহু দ্বিতীয় ঘরে অবস্থান করায় পারিবারিক ও দৈনন্দিন কথাবার্তায় ভুল বোঝাবুঝি বা ভুল শব্দ চয়ন থেকে সমস্যা সৃষ্টি হতে পারে। পরিবারের সদস্যদের সাথে সামান্য কথায়ও বড় ধরনের ঝগড়ার রূপ নিতে পারে। বিশেষ করে গুরুজনদের সঙ্গে কথা বলার সময় সচেতন থাকা আবশ্যক। চন্দ্র ও শুক্রের প্রভাব প্রেম জীবনকে উজ্জ্বল ও আনন্দময় করে তুলবে। যারা প্রেমে রয়েছেন তাদের জন্য এই সময়টা আবেগ এবং অনুভবের নতুন সম্পর্ক গড়ার সম্ভাবনাও উজ্জ্বল। কিন্তু অন্যদিকে কেতু ও শনির বিরুদ্ধে প্রভাব স্বাস্থ্যক্ষেত্রে দুর্বলতা আনবে। মানসিক চাপ, ক্লান্তি এবং শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। কিছু ক্ষেত্রে পুরনো অসুখ আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তাই এই সময় আপনার জন্য একদিক থেকে আশীর্বাদ, অন্য দিক থেকে চ্যালেঞ্জপূর্ণ। যে কোনো সমস্যা এড়াতে ধৈর্য ও সহনশীলতা অবলম্বন করা হবে আপনার প্রধান অস্ত্র। কর্মজীবন এবং পেশাগত জীবন নিয়ে যদি আলোকপাত করি, তো এই মাসের প্রথম 15 দিন কর্মজীবনে মকর রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ইতিবাচক হতে চলেছে। যারা চাকরিজীবী তারা নিজ নিজ ক্ষেত্রে দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিতে পারবেন এবং ঊর্ধ্বতনদের দৃষ্টিতে আসবেন। কাজের প্রতি নিষ্ঠা ও সময়ানুবর্তিতার কারণে আপনার প্রোফাইল আরো দৃঢ় হবে এবং পদোন্নতির সম্ভাবনাও থাকবে। যাদের দীর্ঘদিন ধরে কোনো সরকারি বা প্রাইভেট চাকরির জন্য চেষ্টা চলছে তাদের জন্য এটি হবে আশাব্যঞ্জক সময়। ইন্টারভিউ বা নিয়োগ পরীক্ষায় সাফল্য পাওয়ার সম্ভাবনা, তবে সহকর্মীদের সঙ্গে যোগাযোগে কিছু সতর্কতা প্রয়োজন। কেউ কেউ আপনার সফলতা সহ্য করতে না পেরে পেছনে কথা বলতে পারে বা আপনার কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। তাই কারোর সঙ্গে মনের কথা ভাগ করার আগে ভালোভাবে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া বাঞ্ছনীয়। যারা কোনো প্রজেক্ট বা দায়িত্বের রয়েছেন তারা নতুন আইডিয়া বা প্রস্তাব দিয়ে উচ্চপদস্থ কর্তৃপক্ষের প্রশংসা পেতে পারেন। এই সময় প্রোডাক্টিভিটি এবং কাজের প্রতি আগ্রহ বাড়বে। অতএব এই সময়টিকে কাজে লাগাতে হলে নিষ্ঠা, ধৈর্য এবং স্ট্র্যাটেজি খুব জরুরি। ভবিষ্যতের ভিত্তি তৈরি হবে এই সময়ের সঠিক ব্যবহারেই। অন্যদিকে মকর রাশির ব্যবসায়িক অবস্থায় যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য জুন মাসের প্রথম 15 দিন কিছুটা চ্যালেঞ্জপূর্ণ হতে পারে। ব্যবসায় ওঠানামা থাকবে, বিশেষ করে যদি আপনি অংশীদারিত্বে ব্যবসা করে থাকেন। অংশীদারদের সঙ্গে মতপার্থক্য, বিশ্বাসঘাতকতা বা যোগাযোগের ঘাটতির কারণে বড় ধরনের সমস্যা হতে পারে। যারা নতুন কোনো উদ্যোগ নিতে চাইছেন তাদের জন্য এটি সঠিক সময় নয়। বিনিয়োগ, ঋণ গ্রহণ কিংবা চুক্তিতে প্রবেশ করার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত। গ্রহগত দিক থেকে শনির প্রভাব আপনাকে ধৈর্যশীল রাখবে, কিন্তু রাহু ও কেতুর কারণে ভুল সিদ্ধান্তের আশঙ্কা থাকবে। আপনি যাদের উপরে ভরসা করছেন তাদের উদ্দেশ্য যাচাই করে নেওয়া প্রয়োজন। বর্তমান গ্রাহক বা ক্লায়েন্টদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং পুরনো কাজগুলিকে সম্পন্ন করাই হবে বুদ্ধিমানের কাজ। নতুন প্রকল্প শুরু করার পরিবর্তে এই সময় ব্যবস্থাপনা ও স্থিতিশীলতা বজায় রাখার দিকে মনোযোগ দেওয়া উচিত। এই সময় হঠাৎ করে আর্থিক সংকট বা ঋণের চাপ তৈরি হতে পারে, তাই খরচে সংযম বজায় রাখুন। অংশীদারদের সঙ্গে খোলামেলা আলোচনা ও লিখিত চুক্তির মাধ্যমে কাজ এগিয়ে নেওয়া হবে শ্রেয়। শিক্ষা জীবনে মকর রাশির শিক্ষার্থীদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ। যারা উচ্চশিক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা গবেষণার সঙ্গে যুক্ত তারা এই সময় মানসিকভাবে দৃঢ় ও মনোযোগী থাকবেন। শিক্ষার প্রতি এক ধরনের নতুন আবহ অথবা আগ্রহ জন্মাবে এবং পড়াশোনার সময়ও বৃদ্ধি পাবে। গ্রহগতভাবে শুক্র, চন্দ্র ও শনির প্রভাব আপনাকে অধ্যবসায়ী করে তুলবে। যেসব শিক্ষার্থী সাম্প্রতিক সময়ে ফোকাস হারিয়ে ফেলেছিলেন তারা পুনরায় তাদের লক্ষ্য স্থির করতে পারবেন। পরীক্ষার প্রস্তুতি, প্রেজেন্টেশন, গ্রুপ স্টাডি কিংবা গাইডেড স্টাডি পদ্ধতি আপনাকে ফলপ্রসূ করবে। বিশেষ করে যারা সরকারি চাকরিতে প্রস্তুতি নিচ্ছেন, ডব্লিউবিসিএস, ইউপিএসসি, পিএসসি অথবা এসএসসি বা ব্যাংক পরীক্ষায় তারা বিশেষ সুবিধা পাবেন। পরীক্ষার ফলাফল ভালো হওয়ার সম্ভাবনা
রয়েছে এবং মনের মধ্যে আত্মবিশ্বাস উন্নতি হবে। শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে এবং বজায় থাকবে এবং শিক্ষক অভিভাবকদের সাপোর্টও মিলবে। যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সিনিয়রদের সঙ্গে আলোচনা করলে উপকার পাবেন, তবে অতিরিক্ত আত্মবিশ্বাসে না গিয়ে ধাপে ধাপে অগ্রসর হওয়া উচিত, কারণ রাহুর ক্ষীণ প্রভাব অপ্রত্যাশিত বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। পারিবারিক জীবন নিয়ে যদি আলোকপাত করি, তো মকর রাশির জাতক জাতিকাদের জন্য জুন মাসের প্রথম 15 দিন পারিবারিক জীবনের দিক থেকে মিশ্র প্রভাব নিয়ে আসবে। গ্রহগত বিচারে রাহু দ্বিতীয় ঘরে অবস্থান করছে, যা সরাসরি বাক ও পারিবারিক কথোপকথনের উপরে প্রভাব ফেলে। এই সময় পারিবারিক পরিবেশ সাধারণত শুভ থাকবে এবং আনন্দ ঘন মুহূর্তের সৃষ্টি হতে পারে। পরিবারের মধ্যে উৎসব, ধর্মীয় আচার কিংবা অতিথি সমাগমের সম্ভাবনাও দেখা দিতে পারে। তবে সবকিছুর মাঝেও একটি বড় সতর্কতা রয়ে গেছে। রাহুর প্রভাবে পারিবারিক কথাবার্তায় ভুল বোঝাবুঝি, অনর্থক বিতর্ক বা ভুল শব্দ ব্যবহারের মাধ্যমে মনোমালিন্য তৈরি হতে পারে। বিশেষ করে মা বাবা, ভাই বোন কিংবা জীবনসঙ্গীর সঙ্গে কথা বলার সময় অহংকারপূর্ণ বা আক্রমণাত্মক সুর পরিহার করা উচিত। অনেক সময় আপনি যা বলতে চান তার চেয়ে ভিন্ন কিছু প্রকাশ হয়ে যেতে পারে, এমনকি সেটা আপনার উদ্দেশ্য না হলেও ক্ষতি করে ফেলতে পারে সম্পর্কের ক্ষেত্রে। এই সময়টায় পরিবারের ছোট সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত করার জন্য সময় দিন। বাড়ির পরিবেশ যদি ইতিবাচক রাখা যায়, তাহলে এটি আপনার মানসিক শান্তিতেও বড় ভূমিকা রাখবে। পুরনো কোনো পারিবারিক ভুল বা জটিলতা মিটিয়ে নেওয়া এটি উপযুক্ত সময় হতে পারে। বিশেষ করে পরিবারের বয়োজ্যেষ্ঠদের মতামতকে সম্মান জানালে আশীর্বাদ ও সহানুভূতি পাবেন। এছাড়া পরিবারের সদস্যদের স্বাস্থ্যের দিকেও নজর দিন। বিশেষ করে যদি কারোর আগে থেকে হৃদরোগ, ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের সমস্যা থাকে, তাহলে সঠিক যত্ন ও ওষুধ অনুসরণ নিশ্চিত করুন। পরিবারের ভিত মজবুত করতে প্রয়োজন হবে আপনার সহনশীলতা, নম্রতা এবং ভালোবাসার প্রকাশ। প্রেম জীবন এবং বিবাহিত জীবন নিয়ে যদি আলোকপাত করি, তো প্রেমের দিক থেকে মকর রাশির জাতক জাতিকাদের জন্য জুনের প্রথমার্ধ ইতিবাচক বার্তা বহন করছে। শুক্র এবং চন্দ্রের প্রভাব প্রেম জীবনে উজ্জ্বলতা এনে দেবে। যারা ভালোবাসার সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে ঘনিষ্ঠতা, বোঝাপড়া এবং রোমান্টিক মুহূর্ত বৃদ্ধি পাবে। দীর্ঘ সময় ধরে কোনো সম্পর্ক চালিয়ে আসা ব্যক্তিদের জন্য এই সময়টি বিশেষত ভালো। কোনো প্রস্তাব দেওয়া কিংবা ভবিষ্যতের পরিকল্পনা শেয়ার করার সময়ও এটি হতে পারে। তবে বিবাহিত জীবনের ক্ষেত্রে চিত্রটি একটু ভিন্ন। শনির কিছু বিরূপ প্রভাব এবং কেতুর সঙ্গে মিলনে দাম্পত্য জীবনে মতবিরোধ, তর্ক বিতর্ক ও পারস্পরিক রাগ ক্ষোভ দেখা দিতে পারে। দাম্পত্য সম্পর্ক রক্ষা করতে হলে এই সময়টায় ধৈর্য এবং সহানুভূতিশীল আচরণ অপরিহার্য। আপনার জীবনসঙ্গী শারীরিক বা মানসিকভাবে দুর্বল বোধ করতে পারেন, তাই তার পাশে থাকা ও সহযোগিতা করার মনোভাব গড়ে তুলুন। এই সময় দাম্পত্য জীবনে কোনো পুরনো অপূর্ণতা আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। চেষ্টা করুন এসব বিষয়ে দ্রুত সমাধান করে সম্পর্ক মসৃণ করে তুলতে। যৌথ জীবনের ক্ষেত্রে আস্থা এবং নরম সুরে কথা বলাই সম্পর্কের স্থিতি বজায় রাখার চাবিকাঠি। যারা নতুন করে সম্পর্ক শুরু করতে চান তাদের জন্য এই সময়টি অত্যন্ত উপযোগী হতে পারে। তবে সেই সম্পর্কের ভিত শক্ত করার জন্য ধৈর্য ও বোঝাপড়ার পরীক্ষা দিতে হতে পারে। এক কথায়, প্রেমজ জীবনে সৌন্দর্য থাকলেও বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে সজাগ থাকা অত্যন্ত জরুরি। আর্থিক অবস্থা নিয়ে যদি আলোকপাত করি, তো মকর রাশির জাতক জাতিকাদের জন্য জুনের প্রথম 15 দিন আর্থিক দিক থেকে কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। আয়ের ক্ষেত্র একদিকে যেমন টিকে থাকবে, তেমনি ব্যয়ের পরিমাণও বেড়ে যেতে পারে। বিশেষ করে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময় ব্যবসায়িক স্থিতি বজায় রাখা কঠিন হবে। বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময় একাধিকবার ভাবনা চিন্তা করে তবেই পদক্ষেপ নিতে হবে। ব্যবসার অংশীদারিত্বে জটিলতা দেখা দিতে পারে, যার ফলে আর্থিক ক্ষতির সম্ভাবনা তৈরি হতে পারে। একক ব্যবসায় সাময়িক লাভের সম্ভাবনা থাকলেও বড় বিনিয়োগ বা নতুন প্রকল্প শুরু করার সময় নয় এটি। চাকরিজীবীদের ক্ষেত্রে অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি হলেও তা টিকে যাবে কিনা সেটা নির্ভর করবে কর্মদক্ষতা ও প্রাতিষ্ঠানিক পরিস্থিতির উপরে। এই সময় ঘরোয়া খরচ, চিকিৎসা বা হঠাৎ করে বড় কোনো ব্যয়ের সম্মুখীন হওয়ায় আর্থিক চাপ অনুভব করতে পারেন। তাই অপ্রয়োজনীয় খরচ বন্ধ করে ভবিষ্যতের জন্য কিছুটা সঞ্চয় করাই হবে বুদ্ধিমানের কাজ। রাহু ও কেতুর প্রভাব খরচের ক্ষেত্রে অনিয়ন্ত্রিত প্রবণতা সৃষ্টি করতে পারে, তাই ইচ্ছাকৃত কিংবা আবেগতাড়িত খরচ এড়িয়ে চলা
চলা শ্রেয়। খরচের তালিকা তৈরি করে সেটার উপরে কঠোরভাবে নজর রাখলে আর্থিক ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে। এই সময় কোনো প্রলোভন অফারে অর্থ লগ্নি করবেন না। বিশেষ করে ঘরবাড়ি, জমি, শেয়ার বা ডিজিটাল বিনিয়োগে সতর্ক থাকুন। অভিজ্ঞ কারোর পরামর্শ ছাড়া বিনিয়োগ করা বিপদ ডেকে আনতে পারে। স্বাস্থ্য সম্পর্কিত আলোকপাতে যদি আমরা বলি, মকর রাশির জাতক জাতিকাদের জন্য জুনের প্রথম 15 দিন স্বাস্থ্য দিক থেকে খুব একটা আশাব্যঞ্জক নয়। গ্রহগত অবস্থান অনুযায়ী কেতু ও রাহুর নেতিবাচক প্রভাব শরীর ও মন উভয়কে দুর্বল করে তুলতে পারে। বিশেষ করে সংক্রমণ, ভাইরাল ফ্লু, ঠান্ডা লাগা, রক্তচাপ বৃদ্ধি বা হঠাৎ জ্বরের মতো সমস্যা দেখা দিতে পারে। শরীরের যত্নে এই সময়টাতে অতিরিক্ত গুরুত্ব দিতে হবে। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পরিমিত ঘুম এবং পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত না করলে দৈহিক অসুস্থতা আরো বাড়তে পারে। মানসিক চাপ, উদ্বেগ এবং অতিরিক্ত কাজের চাপে মাথা ব্যথা বা হজমের সমস্যাও হতে পারে। বিশেষ করে ডায়াবেটিস, হাইপারটেনশন বা হৃদরোগে আক্রান্তদের জন্য এটি একটি সংবেদনশীল সময়। ওষুধ নিয়মিত খাওয়া, সঠিক সময় খাওয়া ও শরীরের অনুশীলন বাধ্যতামূলক করে তোলাই বাঞ্ছনীয়। যারা নিয়মিত ভ্রমণ করেন বা গাড়ি চালান তাদের জন্য সতর্কতা আরো বেশি প্রয়োজন। দুর্ঘটনার প্রবণতা বাড়বে, বিশেষ করে দ্রুতগামী যানবাহনে। এই সময় মানসিক শান্তির জন্য মেডিটেশন, যোগ ব্যায়াম বা প্রার্থনার সাহায্য নেওয়া যেতে পারে। আবেগ ও রাগ নিয়ন্ত্রণে রাখা একান্ত প্রয়োজন। নিজের উপরে নিয়ন্ত্রণ হারালে তা মানসিক ও শারীরিকভাবে আরো ক্ষতির কর হয়ে উঠতে পারে। বিশেষ করণীয় সিদ্ধান্ত এবং উপায় যদি আমি আপনাদেরকে বলি, তো দেখুন, মকর রাশির জাতক জাতিকাদের জন্য জুন মাসের প্রথম 15 দিনের চ্যালেঞ্জগুলোর মোকাবেলা করতে হলে গ্রহদোষ নিরসনমূলক কিন্তু কার্যকর উপায় অনুসরণ করা অত্যন্ত প্রয়োজন। যেহেতু রাশির অধিপতি শনি, তাই শনিদেবের প্রতি ভক্তিভাব ও নিয়মিত উপাসনা এই সময়ে নেতিবাচক প্রভাব অনেকটাই প্রশমিত করতে পারে। প্রথমত প্রতিদিন সকালে শুদ্ধভাবে আপনি শনির বীজ মন্ত্র 21 বার বা 108 বার জপ করা অত্যন্ত ফলপ্রসূ হবে। এই মন্ত্র শনির কুদৃষ্টি দূর করতে জীবনে ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করে। দ্বিতীয়ত, প্রতি শনিবার দশরথকৃত শনি স্তোত্র পাঠ করুন। এটি শনির প্রাচীন প্রশস্তি বা শনির কষ্টদায়ক প্রভাব প্রশমনে কার্যকর হিসেবে বিবেচিত। চাইলে প্রতি শনিবার কালো তিল, কাপড় বা লোহার দ্রব্য দান করতে পারেন। দান করলে শনির প্রসন্নতা অর্জিত হয় এবং জীবনের বাধা বিপত্তি কমে। তৃতীয়ত, শনিবার শনিদেবের প্রতিমা বা শালগ্রাম শিলায় তেল নিবেদন, প্রদীপ প্রজ্বলন এবং শনির চল্লিশা পাঠ আপনার ভাগ্য পরিবর্তনে সহায়ক হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার মনোবল, সততা ও ধৈর্য। শনির পরীক্ষায় পাশ করতে হলে সময় ও নিয়মের প্রতি আস্থা রাখা এবং ধারাবাহিকভাবে উপায়গুলো অনুসরণ করা অত্যন্ত জরুরি। ধর্মীয় নিয়মাবলী ছাড়াও নিজের আচরণে নম্রতা, সহনশীলতা ও দায়িত্ববোধ দেখানোই হবে সত্যিকারের উপায়। তো আজকে আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।